Dear learners, dear leaders, Assalamu alaikum, and this is Khaja. Welcome to a new video on how to learn tense easily. খুব সহজে আমরা কিভাবে টেন্স শিখতে পারি আমরা এখানে সেটা দেখাবো এবং আপনাদের মতামত চাই। আপনারা এখানে মতামত দিবেন কারণ টেন্স শেখার অনেক পদ্ধতি আছে। তো কোনটি সহজ আমরা চেষ্টা করব সবচেয়ে সহজটি নিয়ে আসার জন্য। তো চলুন টেন্স সম্পর্কে জেনে নেই। প্রথমে টেন্সের বাংলা হচ্ছে কাল। আমরা জানি এটা সময় নিয়ে কাজ করে এবং এটি ভার্ব নিয়ে কাজ করে। ধরুন সে একটি ভালো ছেলে, এটা কোন টেন্স হবে? এখানে কোনো ভার্ব নেই, কাজে এখানে টেন্সের ফর্মগুলো আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। কাজে প্রথমে মনে রাখতে হবে টেন্স হবে শুধু ভার্বের এবং টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আমরা জানি এবং প্রত্যেকটা টেন্সেরই কি থাকে, চারটা ফর্ম থাকে: সিম্পল ফর্ম, কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস। এখন প্রশ্ন হচ্ছে আপনি কোনটা দিয়ে শুরু করবেন? আপনি প্রত্যেকটা টেন্সের চারটা ফর্ম আলাদা আলাদা করে শিখবেন, নাকি চারটা ফর্ম দিয়ে তিনটা টেন্স একবারে শিখে ফেলবেন? দুটোতেই সম্ভব। এখন আপনার পছন্দ কোনটি? আমরা স্কুল কলেজে শিখেছি প্রত্যেকটা টেন্স আলাদাভাবে চারটা করে ফর্ম শিখে তারপর আমরা এগিয়ে যাই। কিন্তু আমরা এখানে অন্য একটি কাজ করব, আমরা ফর্ম দিয়ে শুরু করতে চাই। আমাদের আরেকটি ভিডিও আছে, আপনারা দেখতে পারেন। সেখানে আমরা কিন্তু বলেছি যে টেন্স জানার পরও কেন ভুল করে, কারণ ফর্মটা সে ঠিকভাবে ধরতে পারে না। কাজে ফোকাসটা হবে ফর্মের উপর। কোনটা সিম্পল ফর্ম, কোনটা কন্টিনিউয়াস, কোনটা আপনার পারফেক্ট এবং কোনটা পারফেক্ট কন্টিনিউয়াস, এটা যদি আমি ঠিকভাবে জানতে না পারি তাহলে আমার টেন্স শিখে আসলে কিছু হয় না। টেন্স প্রচুর শিখে আমরা কিন্তু ফর্মটা ধরতে পারি না। যেমন এই মুহূর্তে আমরা যে ভিডিওটা তৈরি করছি এটা আসলে কোন ফর্ম হবে? এটা কি সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, কোনটা হবে? টেন্সের আসল খেলা হচ্ছে ফর্ম আইডেন্টিফিকেশন। আপনি যদি ফর্মটা ধরতে পারেন তাহলে টেন্সে কোনো ভুল হবে না। যেমন আমরা এই মুহূর্তে ভিডিওটা তৈরি করছি, এটি হচ্ছে কন্টিনিউয়াস। আপনি এখন এই ভিডিওটি দেখছেন, এই ভিডিওটা অনেক আগে আমরা তৈরি করে ফেলেছি। তখন ভিডিও তৈরির বিষয়টা আপনার কাছে পাস্ট হয়ে যাবে এবং আপনি যে ভিডিওটা দেখছেন, আপনি কিন্তু এখন আমার ভিডিওটা দেখেন না, কারণ আমি এখন তৈরি করছি। কিন্তু আপনি যখন ভিডিওটা দেখবেন তখন সেটা কন্টিনিউয়াস হয়ে যাবে। আর আমি এখন ভিডিওটা বানাচ্ছি, এটা কন্টিনিউয়াস। আমরা সবসময় আসলে কন্টিনিউয়াসের মধ্যে থাকি। এটা বোঝার জন্য টেন্স যদি খুব গভীরভাবে বুঝেন তাহলে বুঝতে পারবেন আমরা বর্তমানের মধ্যে সবসময় কন্টিনিউয়াসে থাকি এবং একই সাথে বলা যায় পারফেক্ট কন্টিনিউয়াসে থাকি। এনিওয়ে, আমরা চারটা ফর্ম দিয়ে তিনটা টেন্স বোঝার চেষ্টা করব। তো প্রথম হচ্ছে সিম্পল, তারপর হচ্ছে কন্টিনিউয়াস, তারপর হচ্ছে পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা এখানে যে ভিন্নতাটা নিয়ে আসবো সেটা হলো আমরা সিম্পল দিয়ে শুরু করব না। আমরা একটু আগে বলছিলাম যে আমরা যত কাজ করি আসলে বর্তমানের মধ্যেই থাকি এবং সাধারণত আমরা কন্টিনিউয়াসে থাকি অথবা পারফেক্ট কন্টিনিউয়াসে থাকি। আসলে কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস একই, এর মধ্যে কোনো তফাৎ নাই। আবারও বলছি, কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে অর্থগত কোনো তফাৎ নাই। এটাকে বানানো হয়েছে, কন্টিনিউয়াসকে দুই ভাগ করা হয়েছে অহেতুক, হয়তো ভবিষ্যতে এটা নাও থাকতে পারে। সো কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস একই। কাজেই চারটা ফর্মের মধ্যে আমরা যদি এটা করি যে কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াসের দুটো একসাথে করে ফেলি তাহলে আমরা 50% কাজ শেষ এবং আমরা সেটাই করব। যেটা বলছিলাম যে টেন্স হয় শুধুমাত্র ভার্বের, রাইট? এবং ভার্বের সাথে আবার সাহায্যকারী ভার্ব লাগে যেটাকে অক্সিলিয়ারি ভার্ব বলে। এখন অক্সিলিয়ারি ভার্ব যেটা, সেটা কি? সেটা যেমন ধরেন যে টেন্সে বলা হয়, টেন্সে না পুরো ইংরেজিতে বলা হয় ভার্ব ছাড়া কোনো বাক্য হবে না। তাহলে সে একটি ভালো ছেলে, এখানে ভার্ব কোথায়? এখানে তো ভার্ব না, এখানে অ্যাডজেক্টিভ আছে। কিন্তু ভার্ব ছাড়া ইংরেজি ভাষা হবে না। ইংরেজির কোনো বাক্য আপনি ভার্ব ছাড়া লিখতে পারবেন না। কিন্তু সে একটি ভালো ছেলে, সে একটি ভালো মেয়ে, এখানে কোনো ভার্ব নেই। তাহলে ভার্ব হায়ার করে আনতে হয়, ধার করে আনতে হয়। যেমন হি ইজ এ গুড বয়, এই ইজটাকে তখন বলা হয় অক্সিলারি ভার্ব। যেহেতু মেইন ভার্ব নাই, ভার্ব ধার করে এনেও বানাতে হবে। এটা হলো ইংরেজি ভাষা। ইংরেজি ভাষার মূল কথা কি? যদি ভার্ব না থাকে তাহলে ধার করে এনেও ভার্ব বসাইয়া ভার্ব থাকতেই হবে প্রত্যেকটা বাক্যে। সুতরাং হি ইজ এ গুড বয় ইজটা হলো এটা অক্সিলারি ভার্ব। এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এখন প্রত্যেকটা ফর্মের অক্সিলারি ভার্ব আলাদা। খেয়াল করবেন যে প্রেজেন্ট এবং পাস্টে সিম্পলে কোনো অক্সিলারি ভার্ব লাগে না। ফিউচারের চারটে ফর্মে অক্সিলারি ভার্ব লাগে, এটা মনে রাখবেন। তার মানে তিন টেন্সে যদি আপনি 16টা ফর্ম ধরেন, 14টা ফর্মে আপনার অক্সিলারি ভার্ব লাগবে, দুটোতে লাগবে না। তাহলে এটি মনে রাখতে হবে। ফিউচার একটু আলাদা কেন? ফিউচারের সবকটাতেই ফিউচারের চারটি ফর্মেই অক্সিলারি ভার্ব লাগে, বাকি দুটোতে তিনটাতে অক্সিলারি ভার্ব লাগে, সিম্পলে লাগে না। প্রত্যেকটার অক্সিলারি ভার্বগুলো আমরা এক নজর দেখে নিতে পারি। ধরেন যে অ্যামেজার, এটা হবে কন্টিনিউয়াসে। কোন কন্টিনিউয়াসে? প্রেজেন্ট। পাস্ট কন্টিনিউয়াসে অ্যামেজারের পাস্ট ফর্ম কি? ওয়াজ, ওয়্যার। আর ফিউচার কন্টিনিউয়াসে কি হবে? একটা বি লাগে, শ্যাল বি আর উইল বি। এবার ধরুন আমরা পারফেক্টের অক্সিলারি ভার্বগুলো জেনে নেই। পারফেক্টের হ্যাভ, হ্যাজ প্রেজেন্টে,
এটা লাগবে। এবং পাস্টে লাগে এই হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, এবং ফিউচারে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। হ্যাভ এজ থাকবে, হ্যাজটা হয় না, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ ফিউচারের পারফেক্টে। আর পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে, একটা বিন লাগে, প্রত্যেকটা একটা বিন লাগবে। সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যাই হোক একটা বিন লাগবে। তাহলে কি হয়, হ্যাভ বিন হবে বা হ্যাজ বিন হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে হ্যাড বিন, ফিউচার পারফেক্ট হবে শ্যাল হ্যাভ বিন অর উইল হ্যাভ বিন। রাইট, প্রত্যেকটা ফর্মের একটা আলাদা আলাদা অক্সিলারি ভার্ব আছে, এবং অক্সিলারি ভার্ব দিয়ে আমরা বুঝতে পারি আসলে কোনটি কোন ফর্ম। যেমন আপনি হ্যাড দেখলে বুঝবেন এটা পাস্ট পারফেক্ট, হ্যাজ হ্যাভ দেখলে বুঝবেন এটা প্রেজেন্ট পারফেক্ট, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ দেখলে বুঝবেন এটা ফিউচার পারফেক্ট। আবার বিন যদি দেখেন, যদি হ্যাড বিন হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ বিন হ্যাজ বিন হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যদি শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন হয় তাহলে কি হবে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা শুরু করি আরেকটু ডিটেলসে, চারটা ফর্মকে একবারে শিখে ফেলবো। বলছিলাম যে পৃথিবীতে সব কাজে আসলে আমরা কন্টিনিউয়াসের মধ্যে থাকি, সবসময় কোনো কিছু করার মধ্যে থাকি। যেমন এখন ভিডিও করছেন, কিংবা আপনি এখন ভিডিওটা দেখছেন, আপনি পড়ছেন, আপনি লিখছেন, আপনি চিন্তা করছেন, এভরিথিং ইজ কন্টিনিউয়াস। তাহলে আমরা প্রথম যেটা শিখবো কন্টিনিউয়াস ফর্মটা শিখবো, এবং কন্টিনিউয়াস ফর্মে প্রেজেন্টে হবে am is are, পাস্টে হবে was were, এবং ফিউচার হবে shall be, will be। এই অক্সিলারি ভার্বগুলো একটু মনে রাখতে পারলে ভালো। আর সব কন্টিনিউয়াসের নিয়ম একটাই, ভার্বের সাথে আইএনজি হবে। সব কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি হবে, এবং সব পারফেক্ট কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে কন্টিনিউয়াস হবে am is are প্রেজেন্টের ক্ষেত্রে, পারফেক্ট কন্টিনিউয়াসে হবে হ্যাভ বিন, হ্যাজ বিন আর ভার্বের সাথে আইএনজি। পাস্ট কন্টিনিউয়াসে কি হবে, was were ভার্বের সাথে আইএনজি। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে, হ্যাড বিন হবে ভার্বের সাথে আইএনজি। ফিউচার কন্টিনিউয়াসে কি হবে, শ্যাল বি, উইল বি ভার্বের সাথে আইএনজি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, আর বিন তো থাকবেই, আর ভার্বের সাথে কি হবে, আইএনজি। এবং কেন আমরা কন্টিনিউতে শুরু করছি, এই কারণে কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস একই। একটা জানলে আপনার দুটো জিনিস জানা হয়ে যাবে, অর্থাৎ টেন্সের 50% আপনার জানা হয়ে যাবে। তো আপনি জানলেন যে কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস দুটো জায়গায় ভার্বের সাথে আইএনজি হয়। অক্সিলারি ভার্বটা একটু আলাদা। অক্সিলারি ভার্বটা কেন আলাদা হয়েছে, যেমন আমি ভিডিওটা তৈরি করছি, আমি যদি 2 ঘন্টা বলি তাহলে এটা পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। যেমন আই এম মেকিং দিস ভিডিও, এবং আমি যদি বলি আমি 2 ঘন্টা যাবত ভিডিওটা তৈরি করতেছি, তখনই হয়ে যাবে আই হ্যাভ বিন মেকিং দিস ভিডিও ফর 2 hours। এই সামান্য সময়ের কারণে যখন আপনি সময়ের উল্লেখ করবেন, এটা পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তখন আপনি পারফেক্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব বসালেই হয়ে যাবে। ভার্বের সাথে তো আইএনজি, কন্টিনিউয়াস আইএনজি ভার্বের সাথে, পারফেক্ট কন্টিনিউয়াস আইএনজি। তফাৎটা কোথায়, তফাৎটা হচ্ছে অক্সিলারি ভার্বে। এখানে যদি হয় am is are, ওখানে হবে হ্যাভ বিন, হ্যাজ বিন। এখানে যদি was were হয়, পারফেক্ট কন্টিনিউয়াস হবে হ্যাড বিন। এখানে যদি শ্যাল বি, উইল বি হয়, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। ভেরি সিম্পল। তো এই হচ্ছে ঘটনা। আমরা কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস একবারে শিখে ফেললাম। আই এম মেকিং দিস ভিডিও, আই হ্যাভ বিন মেকিং দিস ভিডিও ফর 2 hours। আই ওয়াজ মেকিং দিস ভিডিও, I had been making this video for 2 hours. I shall be making this video, ভবিষ্যতে আমি এটা বানাবো। I shall have been making this video for 2 hours। মানে আগামীতে ভিডিওটা বানাবো 2 ঘন্টা যাবত। তাহলে আমি প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারের কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস শিখে ফেললাম। তাহলে বাকি থাকলো কি, বাকি থাকলো সিম্পল এবং পারফেক্ট। শুরুতে বলেছিলাম সিম্পলের ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পলে অক্সিলারি ভার্ব লাগে না। ফিউচারের চারটাতেই অর্থাৎ সিম্পলেও অক্সিলারি ভার্ব লাগে। তো আমরা কোনটা দিয়ে শুরু করব, সিম্পল না পারফেক্ট? পারফেক্টটা শেষ করি, আর প্রথমটা শেষেই করব। সিম্পল প্রথম দিয়ে শুরু হয়, সেটাকে আমরা শেষে শিখবো, কারণ এটা সবচেয়ে সহজ। পারফেক্টের নিয়ম একই রকম। যেমন আমরা দেখেছি ভার্বের কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি হয়, আর সবকটা পারফেক্টে, সেটা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যেই পারফেক্টই হোক, এখানে নিয়ম হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল শেষেরটা ব্যবহৃত হবে। লাইক ডু ডিড ডান, ইট এইট ইটেন, এই ইটেনটা ব্যবহৃত হবে, ডানটা ব্যবহৃত হবে, মেক মেড মেড, এই মেডটা ব্যবহৃত হবে। আই এম মেকিং দিস ভিডিও, তাহলে কি হবে, এটা যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, আমার এই কাজটা শেষ হওয়া মানে পারফেক্ট। আপনি আরেকটা জিনিস মনে রাখবেন, কোনো কাজ শেষ করা বোঝাতে বোঝায় পারফেক্ট। প্রত্যেকটার একটা স্টাইল আছে। চলমান বলতে বোঝায় কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াসের একটাই কাজ, সময় ঢুকে গেলে দুইয়ের মধ্যে তেমন কোনো তফাৎ নাই। আর কোনো কাজ শেষ বুঝালে সেটাই হয় পারফেক্ট। ফর্ম কিভাবে চিনবেন, যেই কাজটা শেষ বুঝাবে। যেমন আমার এই ভিডিওটা যখন শেষ হয়ে যাবে, তখন এটা পারফেক্ট হয়ে যাবে এবং সেটা প্রেজেন্ট পারফেক্ট হবে। আই হ্যাভ মেড দিস ভিডিও হয়ে যাবে। পাস্টে কি হবে, আপনি যখন আমার ভিডিওটা দেখছেন, তখন আমার এই কাজটা কিন্তু পাস্ট হয়ে গেছে। আপনার কাছে আপনি ভিডিওটা দেখছেন, সাপোজ ইউ আর ওয়াচিং দিস ভিডিও, কিন্তু এই ভিডিওটা আমার জন্য পাস্ট হয়ে যাবে।
অর্থাৎ আপনি দেখার আগে তো আমাকে বানাইতে হয়েছে। তাহলে কি হবে? আই হ্যাড মেড দিস ভিডিও, আই হ্যাভ মেড দিস ভিডিও, আই হ্যাড মেড দিস ভিডিও ভার্বের পাস্ট ফর্ম হবে। ফিউচার পারফেক্টে কি হবে? একই, ভার্বের শেষটা হবে পাস্ট পার্টিসিপল হবে। এই মেড হতেই হবে, 3 পারফেক্টই মেড হবে। আর অক্সিলারি ভার্বটা আগেই বলে রাখছি, আই শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ, আই শ্যাল হ্যাভ মেড দিস ভিডিও অর আই উইল হ্যাভ মেড দিস ভিডিও, যে কোনোটাই বলতে পারেন। তাহলে আমরা পারফেক্ট ফর্মের 3টা টেন্সই দেখলাম। অক্সিলারি ভার্বগুলো জানি, হ্যাভ এজ হয় প্রেজেন্টে, হ্যাড হয় পাস্টে, শ্যাল হ্যাভ উইল হ্যাভ হয় ফিউচার পারফেক্টে। এবং পারফেক্টের সবকটা নিয়ম একই। ভার্বের কি হবে? ভার্বের শেষেরটা হবে পাস্ট পার্টিসিপল, যেটাকে আমরা বলি। শুধু তফাৎটা কোথায়? অক্সিলারি ভার্ব দেখেই বুঝবেন কোনটা কোন পারফেক্ট। হ্যাভ হ্যাজ দেখলে বুঝবেন এটা প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড দেখলে বুঝবেন হ্যাডের সাথে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল হয় ডেফিনেটলি সেটা পাস্ট পারফেক্ট। এবং শ্যাল হ্যাভ উইল হ্যাভের সাথে যদি দেখেন আবার পাস্ট পারফেক্ট মানে পাস্ট পার্টিসিপল ব্যবহৃত হয়েছে, তাহলে সেটা অবশ্যই ফিউচার পারফেক্ট, রাইট? তাহলে দেখেন আমরা কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস শেষ করলাম, তারপরে আমরা পারফেক্টটা শেষ করলাম। এবার আসি সিম্পল, এই সিম্পল দিয়ে শেষ করব। সিম্পলের ক্ষেত্রে আমরা বলেছি অহরহ আমরা যে কাজগুলো করি সেগুলোকে সিম্পল বলা হয়। আমরা স্কুলে যাই, আমরা অফিস করি, সূর্য পূর্ব দিকে উঠে, আমরা নামাজ পড়ি, আমরা উপাসনা করি, আমরা ধর্ম পালন করি, আমরা গোসল করি, আমরা পরিচ্ছন্ন থাকি, এই কাজগুলো হচ্ছে সিম্পল। তো প্রেজেন্ট সিম্পলে আমি যেমন ভিডিও বানাই, এটা আই মেক ভিডিও, এটা আমার একটা নর্মাল কাজ, আমি প্রচুর ভিডিও বানাই। দেন এটাকে যদি আমি পাস্টে বলতে চাই তাহলে কি হবে? আমরা বলেছি টেন্সের ফর্ম 4টা। আমরা বলেছি টেন্সের শুধুমাত্র ভার্বের, এবং ভার্বের কি থাকে? 3টা ফর্ম থাকে। 3টা ফর্মের জন্য খেয়াল করবেন যে 4টা টেন্সের 4টা ফর্ম, কিন্তু ভার্ব কিন্তু 3টা। কারণ কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াসে তো ভার্বের সাথে আইএনজি দিতে হয়, যেটা পাস্ট পার্টিসিপলের সাথে সম্পর্ক নাই। আপনার ভার্বের যে 3টা রূপ, ডু, ডিড, ডান, কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াসে ডু, ডিড, ডানের সম্পর্ক নাই, সেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি। টেন্সের যে 4টা ফর্ম, 4টা ফর্মের মধ্যে 2টা ফর্মে এই ডু, ডিড, ডান ব্যবহৃত হবে না, ভার্বের আইএনজি ব্যবহৃত হবে। ভার্বের যে 3টা ফর্ম কোনো ফর্মেই ব্যবহৃত হবে না কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াসে, সেখানে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে সিম্পল হলো যে কাজটা আমরা অহরহ করি, সেটা হচ্ছে সিম্পল, আই মেক দিস ভিডিও। আর আমি যদি বুঝাই যে আগে ভিডিও তৈরি করেছিলাম, তাহলে এটা হবে আই মেড দিস ভিডিও। যদি আমি আগামীকাল বা কালকে ভিডিও তৈরি করব বুঝাই, তাহলে আই শ্যাল মেক দিস ভিডিও। আর ওইখানে ফিউচার কন্টিনিউয়াসটা আমি বলেছি কিনা এই মুহূর্তে ভুলে গেছি। সেটা হলো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। আবার বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে আই অ্যাম মেকিং দিস ভিডিও, আই ওয়াজ মেকিং দিস ভিডিও। আর ফিউচারে হবে আই শ্যাল বি অর উইল বি মেকিং দিস ভিডিও, ভার্বের সাথে আইএনজি। এটা হলো মূল কথা কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াসে। তারপর ফিরে যাই সিম্পলে, আই মেক দিস ভিডিও, আই মেড দিস ভিডিও, এটা হবে পাস্ট সিম্পল। কিন্তু এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই। আমরা আবারও বলছি, ফিউচারে মনে রাখবেন, ফিউচারে 4টাতেই অক্সিলারি ভার্ব রাখবে। ফিউচারের প্রথমটাতে যেটা হয় যে আমি আগামীকাল বা পরশু আমি ভিডিও তৈরি করব, তাহলে আই শ্যাল মেক অর আই উইল মেক দিস ভিডিও, আই শ্যাল মেক দিস ভিডিও অর আই উইল মেক দিস ভিডিও। তো আমরা চেষ্টা করলাম টেন্সটাকে একটু অন্যভাবে শেখানোর। আপনাদের পছন্দ হয়েছে কিনা একটু জানাবেন। আমরা কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস আগে বলেছি, তারপরে পারফেক্টটা বললাম সহজভাবে, এবং তারপরে সিম্পল বললাম। এবং আমরা যেটা করেছি সেটা হলো যে প্রত্যেকটা ফর্মের 3টা টেন্স একবারে বলেছি, প্রত্যেকটা টেন্সের 4টা ফর্ম আলাদা করে বলি নেই। আমরা বলছি প্রত্যেকটা ফর্মের 3টা টেন্স। ফর্মটাকে আমরা ফোকাস করেছি, কারণ টেন্সের আসল জিনিস কিন্তু ফর্ম আইডেন্টিফিকেশন হচ্ছে আসল কাজ। আশা করি যে এই ভিন্নভাবে যে আমরা শেখানোর চেষ্টা করলাম, আপনারা দেখেন এটা ভালো লাগে কিনা। ভালো লাগলে আমাদেরকে জানাবেন। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।